কম তেল মশলায় একেবারে হালকা সকালের জলখাবার বা নাস্তার জন্য কিন্তু এটা একটা আদর্শ রেসিপি। আটা ময়দা কোনো কিছুই লাগছে না, শুধুমাত্র সুজি আর টক দই নিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। প্রথমেই 1 বাটি পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি। সুজির সাথে এবার নিয়ে নেব এখানে টক দই। যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির অর্ধেকের চাইতে কিছুটা কম টক দই নিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা ধুয়েই জল দিয়ে দেব, মোটামুটি 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। সুজি যেহেতু জল অনেকটা সোক করে তাই জলটা একটু বেশি করে দিলাম। এবার সুজি জল আর টক দই তিনটে একসাথে মিশিয়ে নেব। একেবারে কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, কোনো রকম ঢাকা দিয়ে রেখে দেওয়ারও কোনো ব্যাপার নেই। খুব চটজলদি একদম স্বাস্থ্যকর একটা রেসিপি কিন্তু আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খুব সুস্বাদুও হয়। এবার কিন্তু আস্তে আস্তে ভালো করে পুরোটা ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রেখে। প্রথমে এই তিনটেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে এক এক করে সমস্ত কিছু মেশাবো। আর খুব বেশি যে উপকরণ লাগবে তাও নয়, একদম কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু মুখে একটু পড়লে বেশ ভালো লাগবে। আপনারা যদি এভাবে পছন্দ না করেন তো একেবারে মিহি করেও কেটে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার পেঁয়াজ আর লঙ্কা এই দুটোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তবে তার আগে যেটা দেব সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু এই স্বাদটা বেশ একটা অন্যরকম ফ্লেভার আসবে। টক দইয়ের সাথে কারি পাতার মিশ্রণের গন্ধটা কিন্তু অসাধারণ হয়। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে, খুব একটা কিছু সমস্যা হবে না, খেতে ভালোই লাগবে। আর যদি ধনে পাতা থাকে কারি পাতার পরিবর্তে সেটাও দিতে পারেন, তবে কারি পাতা দিলে কিন্তু বেশ একটা আলাদাই ফ্লেভার আসবে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা চিনি, যেহেতু টক দই দেওয়া রয়েছে সেই জন্য। এখানে কিন্তু আর তেমন কোনো রকমের মশলাপাতি ব্যবহার করছি না, শুধুমাত্র নুন আর চিনি দিচ্ছি। আর আশা করি বুঝতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা তৈরি হতে চলেছে। হাতে মাত্র 4 থেকে 5 মিনিট সময় থাকলেই কিন্তু এটা আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। সকালের ব্রেকফাস্ট বা টিফিন প্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু অসাধারণ একটা রেসিপি, আর স্বাস্থ্যকরও বটে, খুব একটা বেশি তেলেরও ব্যবহার হয় না। ঠিক এরকম কনসিস্টেন্সিতে তৈরি করে এবার ফ্রাই প্যানে 1 চামচ মতো তেল ব্রাশ করে এটা দিয়ে দিতে হবে। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি প্যানকেকের সাইজে। ছোট হাতা চামচের 1 থেকে 1.5 হাতা মতো দিয়ে তারপরে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে একটু অপেক্ষা করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। যখন ওপরের দিকটা বেশ শুকিয়ে শুকিয়ে আসতে আরম্ভ করবে, চারধারটা দেখবেন বেশ শুকিয়ে শুকিয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু ওল্টানোর সময় হয়ে গিয়েছে। দিয়েই সাথে সাথে ওল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। দেখুন চারপাশটা কিন্তু বেশ শুকিয়ে শুকিয়ে এসে, এই সময় আস্তে করে এই স্প্যাচুলাটার সাহায্যে এটাকে উল্টে দেব। তার আগে ওপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয় আর সুন্দর একটা রং আসে। এই আস্তে করে নিয়ে আমি উল্টে দিলাম। দেখুন এই পিঠটা খুব সুন্দর দেখতে হয়েছে। দুটো পিঠই কিন্তু এই সমানভাবে একই রকম দেখতে হলে ভেজে নিতে হবে, আর তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার এটাকে সার্ভ করে দিলাম গরম গরম খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, রান্নাবাটির সাথে থাকবেন।